আর ভালোবাসার যখন যেখানে প্রবল বাধা থাকে, বাধার পরে যখন মিলনটা হয়, তাহলে সেই মিলনের যে উল্লাস, যে চমৎকৃতি, স্বকীয়াটা মানে তা পাওয়া যায় না। স্বকীয়া মানে আমার স্ত্রী, আমার স্বামী, এই আমার ভাবটা যেখানে আছে স্বকীয়া। আর যা পরকীয়া অর্থাৎ যা পরে অধিকার, সেটাকে বলে পরকীয়া বা পরকীয়। তাহলে এখন চিকিৎসা কি করেছেন, নিজের মৃত্যুকালে প্রেয়সীকে আয়ানের স্ত্রী রূপে জগতে পাঠালেন। আয়ান তপস্যা করেছিলেন লোকটিকে পূর্বজন্মে স্ত্রী রূপে পাওয়ার জন্য। এখন পেয়েছেন যে অধিকার পান না, গোবিন্দ কোথাও দিয়েছেন, তিনি হলেন নপুংসক। স্বামীর যে অধিকার, এটা একটা তত্ত্ব আছে, সেই অধিকারটা তার নাই। সংস্কৃত নাম হলো অভিমন্যু। অভিমন্যু যার অভিমানটাই আছে, স্বামী স্বামী, কিন্তু স্বামীর অধিকারটা তার নাই। এখন শ্রী গোবিন্দ কি করেছেন, আজকে তিনি রাধারানী কৃষ্ণকে জানেন না যে নিত্যকালের স্বামী, আর কৃষ্ণও জানেন না যে তিনি আমার নিত্যকালের প্রেয়সী। যদি চিনতে প্রেমের নূতন আজ বসত না। সঙ্গমায় রাখতেই কহি পূর্বরা, সঙ্গমায় রাখতেই কহি অনুরাগ। মিলনের পূর্বে নায়ক নায়িকা একে অপরের রূপ গুণে চিত্ত যখন আকৃষ্ট হয়, এইকে বলে পূর্বরাগ। আর বিবাহের পরে বা মিলনের পরে যে ভালোবাসাটা এগিয়ে জন্য, তাকে বলে অনুরাগ। বিবাহিত জীবনে পূর্বরাগ নাই, কারণ তো মিলনটা আগে হয়ে গেল বিবাহের দিন, তারপরে এবার ভালোবাসাটা এগিয়ে চলে। কিন্তু এখানে কইব তুমি কোথায় আছো, এই যে আমি এখানে কিছু আগে বলছিল চাইলেই পাওয়া যায়। এখানে কোনো তপস্যা নাই, কোনো সাধনা নাই, কোনো চেষ্টা নাই, কোনো বাধা নাই, তাই আগ্রহ কমে যায়, আগ্রহটা থাকে না। আর বিবাহের পূর্বে যদি একে অপরের রূপ দেখে গুণ শুনে মন ভুলে যায়, তার পাওয়ার জন্য লালসাটা খুব আসতে থাকে, আসে বাধা, পরিবারের বাধা, সমাজের বাধা, বিভিন্ন রকম বাধা ছিল। যত বাধা পাওয়া যায় আগ্রহটাও বেড়ে যায়। এইখানে যে চমৎকৃতি, এটা কিন্তু বিবাহ জীবনে নাই, দাম্পত্য জীবনে নাই। প্রায় কখনো স্তর আছে, পূর্বরাগ, তারপরে অভিশাপ, তারপরে আবসম্মিলন, এই যে কতগুলি স্তর প্রেমের, এই স্তরগুলি আস্বাদন করার জন্য স্বয়ং ভগবান শ্যামসুন্দর নিজের জনকে পর করে দিয়েছেন, কিন্তু পরে অধিকার দেন নাই ওকে গ্রহণ করা, নিজের প্রতি আকৃষ্ট করে রেখেছে। এখন এখানে দেখা গেল আমিও না জানি, না জানে গোপীগণ, দোহার রূপ গুণে দোহার নিত্য হরে মন। আমিও জানি না, এই গোপীরা জানা আবদ্ধ, আর গোপীরাও জানে না এই গোপীরা আমার লাভেরই শক্তির মূর্তি, আর গোপীরাও জানে না আমি তাদের মৃত্যুকালের প্রিয়তম শ্যামসুন্দর গুরুবিহারী, কেউ জানে না। কিন্তু গোপীদের উপগুণে গঙ্গা আকৃষ্ট হচ্ছেন, আর গোবিন্দের উপগুণে গোপীরা রাধারানী আদি গোপীগণ আকৃষ্ট হচ্ছে। জয় গৌরী। এটা কি করে সম্ভব হলো? যোগমায়া করি যেন আপন প্রভাব। ভগবানের লীলা জগতে একটি মায়া শক্তি আছে, তার নাম যোগমায়া। এই যোগমায়া কি করেন? অঘটন ঘটাতে পারেন। অঘটন ঘটনা খুব বিহসী, অঘটন ঘটাতে পারেন। যেমন ভগবানের, আপনারা যদি শুনেছেন কালকে 6টা ঐশ্বর্যের মধ্যে একটা হলো জ্ঞান। তিনি সর্বজ্ঞ। অত লীলা জগতে সর্বজ্ঞ হলে তার লীলাটা হয় না। কিভাবে হয় না? এটা বুঝিয়ে দেব। শ্রীকৃষ্ণ বলছেন, আরে ভাই সুবল, আগে নতুন খেলা খেলল। কি খেলা? বল না ভাই, তা নাই। আমার কোমরের ঘটিটা খুলে কোমরের